গুড মর্নিং। এখন ঘড়িতে গুড মর্নিং আর নেই বলা যায়, এখন ঘড়িতে মোটামুটি 11টা বেজে গেছে আর রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো স্নান টান করে একদম রেডি। এখন সোজা যাবো মন্দিরে, আগে পুজো দেবো। মন্দিরে পুজোর মোটামুটি সব সরঞ্জামই এনেছি, তো রেডি হয়ে গেছি। এখন সোজা যাবো আগে পুজো দিতে, পুজো দিয়ে জল ঠল খেয়ে তারপরে ওদেরকেও ব্রেকফাস্ট করানো হয়নি, কেউই এখনও ব্রেকফাস্ট করেনি। আমরা তো আজকে করব না, তো পেখম, বাবন, দাদাভাই, লাড্ডু ওরা সবাই ব্রেকফাস্ট করবে, আমি আর দিদিভাই পরে ডাবের জল ঠল কিছু খাবো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। আপাতত এই প্ল্যান নিয়েই বেরোচ্ছি। তারপরে আগে পুজো দেওয়ার পরে দেখা যাবে কি। আর আজকে কিন্তু বেশ রোদ্দুরের তেজ রয়েছে, কালকে যেমন মেঘলা মেঘলা ছিল, আজকে কিন্তু মেঘলা মেঘলা ব্যাপারটা নেই, যথেষ্ট বাইরে রোদ্দুরের তেজ রয়েছে। তবে হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। তো আগে বেরোনো যাক। পাশেই মন্দির, লাইট হাউস, এখানে যে লাইট হাউসটা তার পাশেই বললো মন্দির, খুব একটা বেশি দূরে নয়। নাকি এই রোদ্দুরের মধ্যে সমুদ্রে স্নান করবে বলছে। মামাম কালকে তো চলে যাবো, আজকে সমুদ্রে স্নান করে নিই। তো চলো মন্দিরে গিয়ে একবার কথা। ওই যে মেয়ে এখানে পাবন রেডি এসে গেছে। পাবন আমরা সবাই ওই যে লাড্ডু দাদা লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই বেরিয়ে গেছি, সবাই আসছে। ছাতা আর একটা নিয়ে আসলে ভালো হতো, কলা যদি পাই কলা কিনতে হবে আর মিষ্টি কিনতে হবে। আকন্দ ফুল দেখতে পেয়েছি, কটা আকন্দ ফুল নিন। রে দাদা রে, না না তুই পুচকি কেন আগে একটা আকন্দ ফুল নিয়ে নি। দাঁড়াও, ওটা নোংরা নোংরা দিদি, দুটো দুটো করে হলেই হবে। আমরা আকন্দ ফুল তুলে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য। আর একটা ছাতা আনলে ভালো হবে, একটা ছাতা বাবাকে বলেছিল, বলছি খাবার নিয়েছি ওর মধ্যে, তাহলে ব্যাগটা আমাকে নিতে হবে। আমি যেমন আগে তোমাদের বললাম, যখনই তাজপুরে এসেছি নেচার ক্যাম্পেই থেকেছি মোটামুটি, অন্য জায়গায় তো এবার প্রথমবার। তো সেই নেচার ক্যাম্পেই এসেছি, এই যেখানে বরাবর এসে উঠি তাজপুরে, তো এখানে এসেছি। আর এখানে নেচার ক্যাম্পের খাবার খাবো না তা তো হয় না, তো এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। মানে আমি না, বাচ্চাগুলো ব্রেকফাস্ট করবে, বাবনও করবে। তো এই যে নেচার ক্যাম্প এখানেই বরাবর থেকেছি। ভিতরটা খুবই সুন্দর। এখন পুজো দিতে যাবো, টাইম নেই বলে আর দেখাচ্ছি না। যে ভিতরটা খুব সুন্দর, পরপর কটেজগুলো রয়েছে ওখানে, কটেজগুলো ওখানে পরপর রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো। বরাবর 3-4বার যখন এসেছি এখানেই উঠেছি। এখানকার খাবার দাবার নো ডাউট ব্যাপক। তো লাঞ্চ কোথায় হবে এখন জানি না, তবে ব্রেকফাস্ট বাচ্চাগুলো মানে পেখম, লাড্ডু আর দাদাভাই করছে। আমি, বাবন, দিদিভাই সবাই পুজো দিতে যাচ্ছি। আপাতত পুচকিটাকে নিয়ে পুজো দিয়ে আসি, তারপর তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি। তো চলো, অটোয় করে এখন যাব শিব মন্দিরে। অটোয় করেছি, বিভৎস রোদ্দুর। কালকে যে মেঘলা মেঘলা ভাব ছিল, আজকে মেঘলা মেঘলা ভাবে কিচ্ছু নেই, আজকে চড়া রোদ্দুর। আর আমাদের সাথে যাচ্ছে পুচকি, আমি আর আজকে গুড্ডু, দুজনেই কিন্তু ম্যাচিং। আমি আর গুড্ডু ম্যাচিং আছি। বাবা আমরা রোদ্দুরে যাচ্ছি, আমরা রোদ্দুরের মধ্যে যাচ্ছি। ওরা এসিতে বসে আছে, আমরা কিন্তু যাচ্ছি রোদ্দুরের মধ্যে। এখান থেকে বেশি দূর না, বললো তো কাছেই, একদম কাছে, কিন্তু রোদ্দুর যা, এতে হেঁটে যাওয়া ইম্পসিবল ব্যাপার। এখানে টুপি ছিল, টুপি কিনতে হবে। পেখমের একটা পুরুলিয়াতে টুপি ফেলে দিয়ে এসছে, আমাকে কালকে থেকে বলে রেখেছে মামা এতদিন দেবে 50 টাকা টুপি। এখানে এসে গেছি, সামনেই এখানে মন্দিরটা রয়েছে। আর এখানে একটা দোকান পাওয়া গেছে, এখান থেকে ধূপকাঠি মোমবাতিগুলো কিনে নিই। এই যে নিয়ে নিয়েছি ধূপকাঠি, মোমবাতি। বাবন ওখানে একটা দোকানে ফল পেয়েছে, কলা পেয়েছে বোধহয়, আনতে গেছে। আমি একটু বাতাসা নিয়ে নিচ্ছি, বাতাসাগুলো গুঁড়ো হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে না। বাতাসা বন্ধুই দিয়েছে। এই যে বাতাসা কত হলো টোটাল আমার? ডান হয়ে গেছে কেনা। কোন দিকে গেছে? আমরা মন্দিরে যাই, চলো। কি ছাতাটা আমাদের নেওয়া হয়ে গেছে, বাবনও পেয়ে গেছে। আচ্ছা জল জল কোথায় পাবে? ভিতরে ঘুরতে জলের বোতল ছিল। কোথায় জল বোতল? এইগুলো এই বাবন এটা নাও। ব্যাগ খোলো। ওখানে কি বসো, একবারে গুছিয়ে নি, তারপর দিচ্ছি। জল নিতে ভুলে গেছি, একটু জল নিয়ে নি। আমাদের জল, গঙ্গার জলটা বিক্রি হয়। বাবাকে বিস্তারিত স্নান করাবো। এই হলো মন্দির, কি
সুন্দর একটা মন্দির। না মন্দিরে ঢুকছি, ঢুকেনি। আর ক্যামেরা এখানে করছি না, কারণ ভিতরে পুজো হচ্ছে। পুজো করে তারপরে বেরিয়ে কথা বলছি। খুব সুন্দর মন্দির একটা। নেচার ক্যাম্পে যেখানে পুচকি পুজো রয়েছে, খুব ভালো করে পুজো দিয়েছি। একেবারে ওখানে দিতে গেলে হয়তো এতক্ষণ 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এত ভিড় হয়। কিন্তু এখানে বেশ ফাঁকায় ফাঁকা খুব ভালো করে পুজো দিয়েছে। পুজো দিয়েছে এই যে বাবার কপালেও বাবার চন্দন দিয়ে দিয়েছে। বাবার কাছে পুজো দিতে গেছি, ঠান্ডা হয়ে পুজো দিয়েছি। বাবার কাছে পুজো দিতে যাব আর বাবা আমাদের কষ্ট দেবে, তাও কোনো হয় না। ঠিকঠাক মতো খুব ভালো করে দিতে হয়েছে। যে এরা এখানে অলরেডি ব্রেকফাস্ট সেরে নিয়েছে। লাড্ডু, ব্রেকফাস্টে কি ছিল? লুচি আর আলুর তরকারি বসেছে। আমরা এসে একটু জল টল খেলাম। খেয়েছিস? খাওয়া হয়ে গেছে। আমরা এখন শ্যাকে এসেছি, শ্যাকে এসে বসেছি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই হলো শ্যাক, আমরা বসে রয়েছি শ্যাকে। এই যে বাবন ডাবনি চলে এসেছে, লাড্ডু এখানে বসে রয়েছে। ছোট্ট ভাই এখানে বসে আছে, ছোট্ট ভাই এখানে বসে আছে। তুমি খাও লাড্ডু যেটা। ছোট্ট ভাই এখানে বসে আছে। আর ওখানে পেখম বসে আছে কাচের মতো করে, ওই যে দেখা যাচ্ছে। চা বেশি আছে হবে না, এদিকে আসো। হেভি মিষ্টি। শোনা, এটা মিষ্টি আছে, খেয়ে দেখ। কুলফি খাওয়া হচ্ছে এখন, কুলফি খাওয়া হচ্ছে। সবাই কুলফি খাচ্ছি। ছিলাম, এই নেমে এসে এবার বিচ ধরে যাচ্ছি রিসর্টের দিকে। ওই যে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, বেশি দূর না। তো এইভাবেই হাঁটতে বেরিয়ে যাবো ওইদিকে। বিচ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বলে বিচ দিয়ে যাচ্ছি, নয় রাস্তা দিয়ে যেতাম। পেখম এই রোদ্দুরের মধ্যে শুকনো, এখানে একটু জল আমি দোষা একটু গায়ে একটু যাবে দেখা। চলো হাঁটো পেয়েছে। জাস্ট ঢুকে একটুখানি চোখ মুখটা ধুতেও পারলাম না, মানে পাগল করে দিচ্ছে পেখম, মানে সমুদ্রে নামবে বলে। এই যে আমার আগে সে রেডি হয়ে থাকছে, বেরিয়ে গেছে। ঘড়িতে কিন্তু এখন 1:45, মানে প্রায় 1:45। বলছি পেলে স্নান করিয়ে ভাত খেয়ে নে, সেটা হবে না, ওকে এখন সমুদ্রে নামতেই হবে। কখন আমি কি করব জানি না। আমাদের আজ পুজো দিয়ে একটুখানি ওখানে গিয়ে বসতে দেরি হয়ে গেছে। আমাদের যদিও স্নান হয়ে গেছে, তবু আরেকবার হাত পা ধুতে হবে। দাঁড়াও, ওয়েট করো। বসে আছে, ক্যামেরায় আসছে নিচে। অনেকগুলো বসে আছে, আমি এখান থেকে একটাই দেখাতে পাচ্ছি, উপরের দিকে আরো বসে আছে।
আস্তে। ঘরে এসে একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। এখন ঘড়িতে বাজে 3:15। অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো এখন পেখমকে নিয়ে, লাড্ডুকে নিয়ে বাবন আর দাদাভাই নিচে গেছে খেতে। আমি আর দিদিভাই যেহেতু একটু পুজোর যেটুকু পেরেছি সেটুকু এখানে যেরকমভাবে ব্যবস্থা করতে পেরেছি সেটুকু করেছি। মানে ঠাকুর যদি চায় সব হয়। মানে আজকে নীলষষ্ঠীর দিন আমি যেটুকু পেরেছিলাম গুছিয়ে নিয়ে এসেছিলাম। তার উপরন্তু আমি এখানে আশা করিনি আমি কাঁচা দুধ পেয়ে যাব, আকন্দ ফুল পেয়ে যাব, কিছুই আশা করেছিলাম না। বাট ঠাকুর নিজেরটা নিজেই গুছিয়ে নিয়েছে। তো ভালো করে মানে একদম মন্দিরে গিয়ে আমরা যখন পৌঁছেছি তখন দেখি বাবার পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে। আমরা অঞ্জলি দিয়ে, পুজো দিয়ে, ফল দিয়ে, কিছু ফল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম এখান থেকে পাবো কি পাবো না, বাট এখানেও ফল পেয়ে গেছি। সেই ফল দিয়ে বাতাসা, ধূপকাঠি, মোমবাতি যা যা যতটুকু পেরেছি এখানে সব বাবা জোগাড় করে দিয়েছে। তো সব দিয়ে খুব ভালো করে পুজো দিয়েছি। দিয়ে ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে বসলাম। ওদেরকে বললাম তোমরা লাঞ্চ করে নাও, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। তো ওরা লাঞ্চ করতে চলে গেছে। তো আমি ঘরে বসে রয়েছি বিকেলের হওয়ার দিকে। একটু আজকে ইচ্ছা আছে এদিকে লাইট হাউসটা একটু দেখতে যাওয়ার, আর তারপরে একটুখানি সি বিচে এসে বসবো। আর কালকে তো বাড়িই চলে যাবো। দেখতে দেখতে কেটে যাচ্ছে সময়টা, তবে খুব ভালো কাটছে, কেটে গেলেও খুব ভালো কাটছে। তো চলো তোমাদের সঙ্গে। আর ও আচ্ছা, দুপুরে কি কি মেনু আছে আমি তো জানি না, বাবন আসুক। আমি আর নিচে যাইনি কারণ ওখানে এঁঠো কাটা রয়েছে, মাছ মাংস ডিম সব রান্না হয়েছে, লোকজন খাচ্ছে বলে আমি আজকে আর ওইখানটায় যাইনি ভিডিও করতে। তো ওরা আসলে ওদের মুখ থেকেই শুনে নেবো আজকে মানে লাঞ্চে মেনুতে কী ছিল। তো ওদের কাছে ওরা আসুক, তারপরে আবার আসছি। আমার প্রচণ্ড চোখ মুখ জ্বালা করছে। আমাদের জন্য এখানে একদম নিরামিষভাবে লুচি আলুর তরকারির ব্যবস্থা করা হয়েছে। আমরা পরে যখন খাবো আমরা লুচি আলুর তরকারিটাই খাবো, কারণ এখানে সাবু ঠাবু কিছুই ব্যবস্থা করা সম্ভব নয়। ওরাও জানালো, আর আমরাও সত্যি কথা বলতে নিয়ে আসিনি। কীভাবে কি করব, বাচ্চা রয়েছে সাথে। যেটুকু পেরেছি ভগবান ক্ষমা করুক, যেটুকু পেরেছি সেটুকু মন থেকে করার চেষ্টা করেছি। এই যে পেখম এসে গেছে লাঞ্চ করে। দেখো আজকে লাঞ্চে কি কি ছিল? ভাত, ডাল, পটলের তরকারি, ভুলে গেছে, ডিমের ঝোল, হ্যাঁ, আর হচ্ছে একটা কি পাপড়, আর ঝুড়ি আলু ভাজা, আর চাটনি। বাহ, অনেক কিছু। আর আমাদের লাঞ্চও এসে গেছে, এই যে সাদা সাদা লুচি আর আলুর তরকারি। তো আমরা এখন লাঞ্চটা সেরে নিই। এখন অলমোস্ট 4:30 বেজে গেছে। পেখমরা একটু নিচে খেলাধুলো করছিল বলে দেরি হয়েছে। তো আমি এখন লাঞ্চটা করে নিই। তো একটুখানি লুচি একটুখানি খেয়ে নিই আগে। লুচি আলুর তরকারি দিয়ে খাওয়া যাক। একদম গরম গরম করে দিয়েছে, দারুণ। খিদের পেটে দারুণ লাগছে। বলো, খেতে নিই একবার বিকালে রেডি হয়ে তোমাদের সামনে। বিকাল তো হয়েই গেছে, মানে একটুখানি পরে রেডি হয়ে একবার আসছি, ঠিক আছে? বিকেলবেলা রেডি হয়ে গিয়েছি। এখন মোটামুটি 5টা বেজে গেছে, 5টা তো বাজে প্রায়। তো এই যে আমি রেডি। পেখম ওখানে রয়েছে, তবে পুচকিটার একটু শরীর খারাপ হয়েছে, তো তাই দিদিভাই আর দাদাভাই যাচ্ছে না। আমরা একটু লাইট হাউসটা যাবো, যেখান থেকে দেখা যাচ্ছে অনেকটা দূরে লাইট হাউস, ওখানে একটু যাবো, একটু সমুদ্র পাড়ে ঘুরে চলে আসবো। আর পেখম ওখানে রয়েছে, পেখম, লাড্ডু, আমি আর বাবন, আমরা 4জনই যাবো এখন আপাতত। তো তাড়াতাড়ি আসো, সন্ধ্যা লেগে যাবে, নতুবা দেখতে যেতে পারবো না। তো চলো, রেডি হয়ে গেছে, বেরিয়ে। স্কিটা এখন বললো একটু ভালো আছে, তো দাদাভাই আর দিদিভাই বললো যে যাবে আমাদের সঙ্গে। তো ওরা রেডি হচ্ছে। তো বাবনকে বললাম চলো আমরা শ্যাকের ওখানটা একটুখানি ঘুরে আসি, অন্ধকার হয়ে গেলে তা দেখতে পাবো না। তো একটুখানি শ্যাকের ওখানে যাচ্ছি, একটু ভিডিও যদি করা যায় করবো। তো দাদাভাই দিদিভাই রেডি হলে তারপরে লাইট হাউসের দিকে যাবো। পেখম আসলো না, পেখম ওখানে লাড্ডু খেলছে। I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening?
questions come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's আমাদের true. বৃষ্টি শুরু হয়েছে I'm just as surprised আর as আমরা you. দৌড়ে দৌড়ে ঘরে যাচ্ছি সবাই মিলে দৌড়ে দৌড়ে। Really happening. I can't be too sure. But one day I'll be yours. বৃষ্টি হচ্ছিল তাই আমরা দৌড়ে 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 বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমরা বসেছি, বৃষ্টি হচ্ছে ঝিঝি ঝিঝি করে, ধরো গরম পড়েছিল যে ঘরে দিনের বেলায়। আর চা অর্ডার দেওয়া হচ্ছে ঘরেই চা। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যে কি আছে আমাদের আছে ফিশ ফিঙ্গার, পমফ্রেট ফ্রাই, আলু ভাজা, সস। তোমার আর কেউ খাবে না তো ও এসছে সে আমার কলেজের সিনিয়র আমাদের রাত্রিরও সেম ডিনার, আলুর তরকারি আর লুচি। এবার পেখমরা খেতে যাচ্ছে, ওরাও আজকে ভেজ, তাই তো বাবা? এখন অলমোস্ট ঘড়িতে 11টা বেজে গেছে। আমরা খাওয়া দাওয়ার পর এসছি একটু শ্যাকে বসতে, আর সমুদ্রের জল এখন পুরো একদম এগিয়ে এসছে আর দারুণ আওয়াজ হচ্ছে, দারুণ। একটু এখানে বসবো, দারুণ লাগছে এখানে বসে, সবাই এখানে বসে আছে। আমরাও এসে হ্যাঁ পেখমও আছে। এখানে একদম আলো নেই, একদমই লাইট নেই এখানে। তো একটু এখানে বসে তারপরে ঘরে যাব, যেহেতু আজকে শেষ রাত, কালকে তো চলে যাবো। তো এখানে একটু বসে সবাই আড্ডা ফাড্ডা মারবো, মেরে তারপরে ঘরে যাব। গুড মর্নিং। কালকে রাত্রির বেলায় অনেক রাত্রি হয়ে গেছিলো আড্ডা ফাড্ডা দিতে দিতে, তার সঙ্গে ফোনে পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। তো কালকে ভিডিওটা তো শেষই করতে পারিনি, মানে তোমাদের কাউকে গুড নাইট জানাতে পারিনি। তো আজকে একদম সকালবেলা উঠেই ক্যামেরা অন করেছি। তো গুড মর্নিং সবাইকে জানাই। আর এখন প্রায় ঘড়িতে 8:30 বাজে। ঘুম টুম থেকে উঠে চা বিস্কিট নিয়ে বসেছি, চা আর বিস্কিট। অ্যাকচুয়ালি কালকে যেহেতু একটু উপোসের ব্যাপার ছিল তবুও খেয়েছি, যেহেতু বাইরে এখানে সব কিছু অ্যাভেলেবেল নেই। এই রিসর্টের সবাই খুব সাপোর্টিভ, সবাই খুব হেল্প করেছে, একদম নিরামিষ করেই সব বানিয়ে দিয়েছে। যাই হোক ভালোই কেটেছে। তো যাই হোক কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা এখন চা খেতে খেতে সকালবেলা শেষ করছি। একবার আজকে তো আমাদের বেরিয়ে যাওয়া, আমাদের 2টো না 2:30টার সময় বাস আছে। তো ওই রিসর্টটা আমাদের 11টা সাড়ে 11টার মধ্যে ছেড়ে দিতে হবে। পাশে আর একটা রিসর্ট আছে, সেখানে আমরা ওয়েট করব। তো একবারে স্নান টান করে রেডি হয়ে আমি ক্যামেরা অন করছি। এখনও বাবন বা পেখম কেউই ঘুম থেকে ওঠেনি, আমি লাড্ডু দিদিভাই সবাই উঠেছি মোটামুটি। তো এরপরে একবারে স্নান করে রেডি হয়ে আসছি, হ্যাঁ চাটা খেয়ে নিই। তো চলো কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।